টানা বৃষ্টি ও ভারতীয় উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিরুনিয়া নদীর দুই স্থানে বাঁধ ভেঙে 5টি গ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, আপনি আমাদের জানাবেন এলাকায় এখন কি পরিস্থিতি বিরাজ করছে, বাঁধ মেরামত নিয়ে কর্তৃপক্ষ কি কিছু বলছেন কিনা? ধন্যবাদ স্নেহা। আমি এই মুহূর্তে রয়েছি ফুলগাজী সদর উপজেলার উত্তর বরিয়া এলাকায়। আমরা এখানে দেখেছি যে গতকাল রাত 10টার ঠিক পর থেকে এখানে একটি মুহুরী নদীতে একটা ভাঙন সৃষ্টি হয়। সেই ভাঙনের কবলে পড়ে এই এলাকার মানুষের ঘর বাড়ি পুকুরের মাছ সহ নানান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমরা এর আগে খবর পেয়েছিলাম যে সিলোনিয়া নদীতে গোসাইপুর এলাকায় সেখানেও একটি ভাঙন সৃষ্টি হয়েছিল। সেই ভাঙন রোধে সেখানে এখানকার স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড তারা দ্রুত পদক্ষেপ করে সেই ভাঙন রোধের জন্য চেষ্টা করেছিল। তারপরেও এখনও সেখান দিয়ে ছুঁই ছুঁই পানি বের হচ্ছে। তবে আমরা সবচেয়ে এই ভাঙনটি এই উত্তর বরিয়াতেই বড় রয়েছে। এই ভাঙনের কবলে পড়ে এখানকার মানুষ সর্বত্রহারার হয়ে কিন্তু জীবনযাপন করছে। তবে এই এলাকার মানুষের সবচেয়ে বেশি দাবি ছিল যে আসলে দীর্ঘ সময় মানুষ প্রতি বছর এলেই আসলে এই মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এই এলাকার মানুষের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তারা সবসময় চায় যে এই এলাকায় টেকসই বাঁধ নির্মাণ হোক। টেকসই বাঁধ নির্মাণ হলে তারা এই যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতিগুলো থেকে আসলে তারা অনেকটা কাটিয়ে উঠতে পারবে বলে তারা মনে করছে। তবে আমরা এখানে একজন সাবেক জনপ্রতিনিধি রয়েছে, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আমরা প্রতি বছর দেখি যে এখানে ভাঙন সৃষ্টি হয়, আসলে এর কি কারণ বলে আপনি মনে করেন? আমরা আসলে সবসময় দেখি প্রত্যেক বছর বন্যা আসলে আমাদের এই এলাকা ফুলগাজী বাজার থেকে জগৎপুর পর্যন্ত এই সীমানার লোকজন সবসময় আতঙ্ক থাকে। এগুলা সঠিক টাইমে আমাদেরকে যে সরকারে আসে হাজার হাজার কোটি টাকার বাণী শুনে বরাদ্দ হচ্ছে, কিন্তু আমরা বরাদ্দ চোখে দেখি না। তো এবার কিছু বরাদ্দ হয়েছে 5ই আগস্টের পরে, এগুলা দেখা গেছে এগুলা কিছু ওই যে বল্লার মুখ পরশুরামে এটাও বান্ধানো হয়েছে, জগৎপুর বা শ্রীচন্দ্রপুর এগুলো বান্ধানো হয়েছে। তবে আমরা চাই এই বাজার থেকে ওদের জগৎপুর পর্যন্ত এই বাঁধটা সুন্দর করে এটা আইডেন্টিফাই করে কোথা কোথা ভাঙতে পারে এটা সিলেকশন করে যদি ব্যবস্থা না হয় তাহলে এগুলা সমস্যার সমাধান করা যাবে। তবে আমি এখন বলবো, আমি উত্তর বরিয়া এবং বণিকপাড়ার মাঝামাঝি যে বাগনাটা ভাঙছে ডিসি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, এখনো 300-400 জিও ব্যাগ যদি এখানে ফেরানো হয় এট এ টাইম, তাহলে এই বাঁধটা এখনই ইমার্জেন্সি বাঁধানো সম্ভব হয়। তবে আমি মনে করি সঠিক যে সময় বর্ষা থাকে না ওই সময় সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় না পানি উন্নয়ন বোর্ড। এইসব কারণে এই বন্যা আসলে এগুলো তাড়াহুড়া করে এক জায়গা না এক জায়গা ভেঙে আমরা ক্ষতিগ্রস্ত হই। তো আমি আশা করি অতি সত্বর ডিসি মহোদয় যদি এগুলা ওনাদের পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার নির্দেশ দেয় তাহলে আইডেন্টিফাই করে যদি এগুলা রিপেয়ারিং করা হয়, যদি এগুলা বাঁধানো টেকসই বাঁধ বাঁধা ফুলগাজী উপজেলাবাসী আগামীতে আর কষ্ট করতে হবে না ইনশাআল্লাহ। শুনছিলাম আমরা এখানকার একজন সাবেক জনপ্রতিনিধির বক্তব্য, তিনি বলছিলেন যে আসলে এখানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে নানান ধরনের অনিয়ম দুর্নীতি হয় সে কারণে আসলে এটি স্থায়ীভাবে কিন্তু সমাধান করা হয় না বলে তারা বলছে। তবে আমরা দেখেছি এখানকার একটু আগে এখানকার একজন পোলট্রি খামারের সাথে কথা হয়েছে, তিনি বলছিলেন যে এই যে তার যে একদম পোলট্রি রয়েছে প্রায় 300 মুরগির ছিল সেখানে, গতকাল রাতে আসলে ভাঙনাটি ভাঙার সাথে সাথে তার মুরগিগুলো জোয়ারে পানিতে ভেসে গেছে, তার প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কিন্তু বলছেন। তবে এছাড়া আমরা আরো একজন মৎস্যচাষীর সাথে কথা বলেছিলাম, তিনিও বলছিলেন যে তার প্রায় 3 লক্ষ টাকার মাছ তিনি তার প্রায় 50 একর জমিতে তিনি পুকুরে তিনি মাছ চাষ করেছিলেন, সেটিও কিন্তু এই ভাঙনা সৃষ্টির কারণে কিন্তু সেগুলো কিন্তু ভাঙনা পানিতে কিন্তু ভেসে গেছে বলে কিন্তু মনে করছেন। তবে এখানকার পানি উন্নয়ন বোর্ড কিন্তু তার গাফলতির কথা অস্বীকার করে তারা বলছে যে তারা টেকসই বাঁধ নির্মাণে কিন্তু কাজ করছে। তবে যে ভাঙনাটি ভেঙেছে, যে ভাঙনগুলো রয়েছে সেগুলো মেরামতের জন্য আসলে পানি কমলে সেগুলো ভাঙবে বলে তার সংস্কার করবে বলে তারা বলছে। এই ছিল আমার কাছে মুহুরী নদী এবং কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙা নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভারতের উজানের ঢলে বাঁধ ভেঙে যাওয়ার খবর জানাচ্ছিলেন ফেনী থেকে আমাদের সহকর্মী।